চলো আজকের এই ক্লাস থেকে আমরা মুখে মুখে বর্গমূল বের করার একটা সহজ সরল টেকনিক শিখে নিই। আর এই টেকনিকটা শেখার জন্য তোমাকে সবার প্রথমে দুটো বিষয় খুব ভালো করে বুঝতে হবে এবং মনেও রাখতে হবে। কি সেই বিষয় দুটো? দেখো এখানে আমি লিখে রেখেছি একটা চার্ট। এই চার্টটা তোমাকে বুঝতে হবে এবং মনেও রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে তোমাকে 1 থেকে 25 এই সংখ্যাগুলোর প্রত্যেকটা স্কোয়ার নাম্বার তোমাকে ঝরঝরা মুখস্থ রাখতে হবে। তুমি যদি আরো বেশি মনে রাখতে পারো স্কোয়ার নাম্বার, তাহলে তুমি মনে রাখবে তুমি কিন্তু আরো বড় বড় সংখ্যার বর্গমূল খুব সহজে বের করতে পারবে। তো দেখো এখানে বর্গমূল বের করার জন্য একটা সংখ্যা নিয়েছি 5329। এই সংখ্যাটার আমরা মুখে মুখে বর্গমূল বের করব। এর জন্য আমরা এখানে তিনটে স্টেপ ফলো করব। কি কি স্টেপ গুলো চলো আমরা নাম্বার ওয়াইজ দেখি। প্রথম হচ্ছে স্টেপ নাম্বার 1। দেখো স্টেপ নাম্বার 1-এ তোমরা কি করবে, তোমাকে যে সংখ্যাটার বর্গমূল বের করতে দেবে সে যে কোনো সংখ্যাই তোমাকে দেওয়া হোক না কেন, তুমি সবার প্রথমে সেই সংখ্যাটার শেষের অঙ্কটা কত আছে সেটা দেখবে, মানে লাস্ট ডিজিট কত আছে। যেমন এখানে এই সংখ্যাটা নিচ্ছি, এর লাস্ট ডিজিট কত? তুমি বলবে স্যার এর লাস্ট ডিজিট তো 9, মানে শেষের অঙ্কটা 9। যখনই তুমি দেখলে শেষের অঙ্কটা 9, তুমি সঙ্গে সঙ্গে এই চার্টের মধ্যে চলে যাও। এই চার্টের মধ্যে লেখা আছে দেখো লাস্ট ডিজিট, তাহলে লাস্ট ডিজিট কোথায় 9 আছে? এটা। এবার তোমাকে দেখতে হবে এই যে লাস্ট ডিজিটটা 9 হচ্ছে, এই 9টা কোন কোন সংখ্যার স্কোয়ার করলে হচ্ছে। দেখো সেটাও লেখা আছে স্কোয়ার নাম্বার। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই 9টা পাচ্ছি আমি 3 স্কোয়ার করলে, মানে 3 স্কোয়ার করলে, অথবা 7 মানে 7 স্কোয়ার করলে। মানে তুমি 3 স্কোয়ার করলেও লাস্টে 9 পাবে, আবার 7 স্কোয়ার করলেও লাস্টে 9 পাবে। তাহলে প্রথম স্টেপে তোমাকে কি করতে হবে? প্রথম স্টেপে তোমাকে করতে হবে যে সংখ্যাটা দেবে তার শেষের যে অঙ্কটা লাস্ট ডিজিটটা কত এবং সেইটা কার কার স্কোয়ার করলে পাওয়া যায় সেটা তোমাকে মনে রাখতে হবে এবং দেখার সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে যে 9 আছে, 9 তাহলে কার কার স্কোয়ার করলে পাওয়া যাবে, লাস্টে 3 স্কোয়ার করলে পাওয়া যাবে এবং 7 স্কোয়ার করলে পাওয়া যাবে। দুটো ফটাফট লিখে নিতে হবে। এটা হলো প্রথম স্টেপ। দেখো সেকেন্ড স্টেপে তুমি কি করবে? সেকেন্ড স্টেপে তুমি যেটা করবে, সবসময় যে কোনো সংখ্যাই তোমার দেওয়া থাক, তুমি লাস্টের দিক থেকে, লাস্টের দিক বলতে এই দিক থেকে পরপর দুটো অঙ্ককে বাদ দেবে বা কেটে দেবে। তাহলে দুটো অঙ্ক বাদ দিলে কি হচ্ছে? 9 বাদ যাচ্ছে, 2 বাদ যাচ্ছে। সব সময় জন্য দুটোকেই বাদ দিতে হবে, দুটোর বেশি নয়, দুটোকে। এবার দুটোকে বাদ দেওয়ার পর যে অঙ্কগুলো পড়ে থাকলো সেটা দিয়ে একটা সংখ্যা হবে। সেখানে দুটো থাকতে পারে, তিনটেও অঙ্ক থাকতে পারে। যেমন এখানে 5 আছে 3 আছে, দুটো অঙ্ক আছে। তাহলে এই দুটো অঙ্ক দিয়ে কি সংখ্যা তৈরি হলো? 53 সংখ্যা তৈরি হলো। এবার সেকেন্ড স্টেপে যে তোমার কাজটা হবে, এই 53 ছোট এবং কাছাকাছি, 53 ছোট এবং কাছাকাছি সমান হলেও হবে, 53 ছোট এবং কাছাকাছি কোন স্কোয়ার নাম্বার আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো আমি যদি 6 এর স্কোয়ার বের করি তাহলে 6 যা 36 হয়, যেটা অনেকটা ছোট হচ্ছে। 7 এর স্কোয়ার করি তাহলে 7 যা 49 হয়, এটা অনেকটা কাছাকাছি এসছে। আমি যদি 8 এর স্কোয়ার করি তাহলে 64 হয়, যেটা কিন্তু 50 থেকে বড় হয়ে যায়। তাহলে আমি নিশ্চয়ই বুঝে গেলাম যে আমার কিন্তু এটাই হবে, কারণ এটা কাছাকাছি হচ্ছে এবং ছোট হচ্ছে। আমার সবসময় 53 থেকে ছোটটাই নিতে হবে, সমান হলেও নেওয়া যাবে। তাহলে আমি এখানে ছোট হয়েছে, তাহলে আমি ছোটটাই নেবো, কখনোই বড়টা নেওয়া যাবে না। তার মানে আমি 64টা নেবো না, কিন্তু আমি যেটাতে ছোট হচ্ছে তার পরেরটাও লিখে রাখবো, কারণ সেটা আমার পরে কাজে লাগবে। তাহলে আমি দেখতে পেলাম 7 স্কোয়ার করলে ছোট হচ্ছে, তাই আমি নিলাম 7। এই 7টা লিখে দিলেই তোমার অ্যান্সার হয়ে গেছে। কি অ্যান্সার? তাহলে 7 এর সঙ্গে হয় 3 আসবে, মানে 73 হবে, আর না হয় 7 এর সঙ্গে 7 আসবে, হয় 77 হবে। কিন্তু আমরা তো একটা সংখ্যার বর্গমূল বের করছি, উত্তর একটাই হওয়ার কথা। তাহলে কোনটা হবে? এই যে দুটো সংখ্যার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে এটাকে যাচাই করার জন্যই আমরা স্টেপ 3 মানে 3 নম্বর স্টেপ করব। 3 নম্বর স্টেপে তুমি কি করবে? এই যে সংখ্যাটা স্কোয়ার করলে ছোট হয়েছে সেটা নিয়েছো এবং তার পরের সংখ্যাটা স্কোয়ার করলে বড় হচ্ছে, তুমি সেটাও লিখে রেখেছো। এবার এই দুটোকে তোমাকে একটু দেখতে হবে ভালো করে। তোমার যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 53। তুমি বলবে স্যার 53 এই সংখ্যাটা 49 এর কাছে না 64 এর কাছে? তোমাকে দেখতে হবে যে এই যে সংখ্যাটা এখানে পড়ে থাকবে সেই সংখ্যাটা যার কাছাকাছি হবে সেটাকে তোমার নিতে হবে। কিরকম ভাবে নেবে? দেখো তুমি বলে 49 থেকে 53 4 এর গ্যাপ, 4 এর গ্যাপ, আর 64 থেকে 53 9 এর গ্যাপ। তার মানে এটা দূরে হচ্ছে, এটা কাছে হচ্ছে, মানে 53টা এই যে ছোট সংখ্যার যে স্কোয়ার করছে সেটার কাছে হচ্ছে, বড় সংখ্যাটার কাছাকাছি কিন্তু হচ্ছে না। যেহেতু এখানে ছোট সংখ্যার কাছে হচ্ছে, তাই তোমাকে এই দুটোর মধ্যে ছোট সংখ্যা দিতে হবে। যদি বড়টার কাছাকাছি হতো তাহলে আমি বড়টা দিতাম। তাহলে যেহেতু 53টা ছোট সংখ্যার স্কোয়ারের কাছাকাছি হচ্ছে, তার জন্য আমি ছোট সংখ্যাটাকে নিব, মানে আমি 73 আমার অ্যান্সার হবে। আশা করছি বোঝা গেছে। যদি 53টা বড় সংখ্যার কাছাকাছি হতো তাহলে আমি বড়টা নিতাম। তাহলে চলো আর একটা প্রশ্নের সমাধান করি, তাহলে তোমার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা 5 অঙ্কের মানে 5 ডিজিটের নাম্বার নিয়েছি। আমরা প্রথমে কি করব? প্রথমে লাস্ট ডিজিট মানে শেষের অঙ্কটা দেখবো কত আছে। শেষের অঙ্কটা দেখতে পাচ্ছ 6 আছে। তাহলে 6 থাকলে আমরা কি করব? যে এই 6 কোন কোন নাম্বারে স্কোয়ার করলে লাস্টে আসে। তাহলে তুমি দেখতে পাচ্ছ চার্টের মধ্যে 6 এখানে আছে, যেটা 4 এবং 6 এর করলে আসে। তাহলে আমরা 4 নেব এবং 6 নেব। আমার প্রথম কাজ হয়ে গেল। সেকেন্ড কাজ কি? লাস্টে থেকে দুটো ডিজিটকে বাদ দেবো। তাহলে আমার নাম্বারটা কত হলো? 158, মানে 158, 158। এই 158 কাছাকাছি এবং ছোট কোন সংখ্যার স্কোয়ার হয় সেটা নিতে হবে। তাহলে এর কাছাকাছি কি আছে? 12 স্কোয়ার করলে কত হয়? আমরা জানি 144 হয়। আবার হচ্ছে 13 স্কোয়ার করলে কত হয়?
169 হয়। তার মানে 12 স্কোয়ার করলে কম হচ্ছে ছোট, 13 স্কোয়ার করলে বড় হচ্ছে, তাহলে বড়টা তো আমরা নেবো না, আমরা কি নেবো ছোটটা, তার মানে 12। তাহলে 12 নেওয়ার সঙ্গে সঙ্গে আমার উত্তর হয়ে গেল। উত্তরে হয় এর সঙ্গে 4 আসবে, নয় 6 আসবে, মানে হয় হবে 124, নয় হবে 126। এবার কোনটা হবে তুমি কি করে বুঝবে? এখানে যে সংখ্যাটা সেটা দেখো 158। এবার এই 158টা 144-এর কাছাকাছি না 169-এর কাছাকাছি, কোনটার মধ্যে ডিস্টেন্স কম? তুমি দেখবে 144 থেকে 158 14 গ্যাপ, আর 158 থেকে 169-এর কত গ্যাপ? 11 গ্যাপ। তাহলে এইটাই তোমার হচ্ছে কম গ্যাপ, মানে এটাই কাছাকাছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা বড় সংখ্যাটার স্কোয়ার করলে যেটা পেয়েছি তার কাছাকাছি হচ্ছে। যেহেতু বড় সংখ্যাটার স্কোয়ারের কাছাকাছি, সেই জন্য এই দুটোর মধ্যে যেটা বড় সেটা নেবো। তাহলে এই দুটোর মধ্যে 126 বড়, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 126। আশা করছি মুখে মুখে বর্গমূল বের করার পুরো কৌশলটা তোমরা বুঝে গেছো। এখন তোমরা মুখে মুখে করতে পারবে। যদি বুঝে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।